আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আসছি পুরান ঢাকার সেই ঐতিহ্যবাহী নাজিরা বাজারে। আজকে রাতে আমরা নাজিরা বাজারে বিখ্যাত খাবারগুলো খাবো। আমরা শুরুতেই নাজিরা বাজারে এসে সেই মাঠা মামার মাঠা খাবো, কারণ আজকে প্রচণ্ড গরম ছিল। তারপর আমরা জার্নি করে আসছি, কলিজা একবারে শুকনো হয়ে গেছে। মাঠা মামার এক গ্লাস করে মাঠা খেয়ে কলিজাটাকে একটু ভিজাবো। শুরুতেই বন্ধু নাইম এক গ্লাস মাঠা নিল, তারপর মাঠা মামা আমার জন্য এক গ্লাস বানালো। বন্ধু নাইম খাওয়া তো খুবই তৃপ্তি প্রকাশ করতেছে। আসলে এই গরমের ভিতর মাথাটা অমায়িক ছিল। এই গরমের ভিতর পুরো শরীর ঘেমে আমাদের যে অবস্থা, এর ভিতর এক গ্লাস করে এই ঠান্ডা মাথা আসলে ওই অমায়িক ছিল। মাঠা খাওয়া শেষ করে আমরা নাজিরা বাজার আবার ঘুরতে লাগলাম। এর মাঝে সেই বাকুরখানি, যেটা পুরান ঢাকার সবচেয়ে ঐতিহ্যবাহী খাবার। আমরা বাকুরখানির কারিগরদের সাথে বাকরখানি বানানো দেখলাম এবং আমরা একটা বাকরখানি নিয়ে খেলাম। তারপর বাকরখানি খাওয়ার পর আমাদের বন্ধুরা আসবে, ওদের অপেক্ষায় আমরা আসি এবং নাজিরা বাজার আশেপাশে ঘুরতে লাগলাম। এর মাঝে আমরা গেলাম এক কাকার বেলি ফুলের দোকানে। কাকা আমারে বেলি ফুল কিনতে বললো, কিন্তু আমার তো কেউ নাই, আমি বেলি ফুল কিনে কি করব। এরপর আমরা সিদ্ধান্ত নিলাম আজকে পুরান ঢাকার শিক কাবাব খাবো। তো শিক কাবাব খাওয়ার জন্য আমরা দোকান খুঁজতেছিলাম যে কোন দোকান থেকে শিক কাবাব খাওয়া যায়। এর মাঝে আমরা সিদ্ধান্ত নিলাম বিসমিল্লা কাবাব ঘর থেকে আজকে আমরা শিক কাবাব খাবো। বিসমিল্লা কাবাব ঘরের রিভিউ বা আশেপাশের লোকজনের কাছে শুনে মনে হলো এটাই ভালো হবে আজকে, এই জন্য আজকে আমরা সিদ্ধান্ত নিলাম বিসমিল্লা কাবাব থেকেই আমরা কাবাব খাবো। এর মাঝেই সেই হাজারিবাগ থেকে আমার বন্ধু সাগর চলে আসছে। সাগর আসার পর আমরা রেস্টুরেন্টে বসে গেলাম। বসে যাওয়ার পর এর মাঝে টিএসসি থেকে আমাদের বন্ধু মঞ্জিলও চলে আসলো। মঞ্জিল আসার পর আমরা সবাই মোলাকাত করলাম। মোলাকাত করার পর আমরা খাবার অর্ডার দিলাম। এর মাঝে আমাদের খাবার আসলো। আজকে আমরা 4 জন 4 রকমের কাবাব অর্ডার দিছি। এর মাঝে আমাদের সবচেয়ে হাস্যকর বিষয় আমাদের বন্ধু নাইম একটা কাবাব অর্ডার দিছে, কিন্তু সেটার নাম না জানার কারণে পরবর্তীতে সে দেখেন অন্ডকোষ। আসলে এটাও খাওয়ার ওর মতে খাওয়ারও যোগ্য, খেতে পারে নাই। কিন্তু আমাদের বাকি যেগুলো ছিল সবাই মিলে খাইলাম। বিসমিল্লা কাবাব ঘরের কাবাবটা আসলেই খুব ভালো ছিল, অসাধারণ ছিল। কারণ আমরা এর আগে নাজিরা বাজারে এসে কাবাব কখনো টেস্ট করিনি, আজকে প্রথম ছিল এবং কাবাবটা খুব ভালো লাগছে। বন্ধু সাগর তার অনুভূতি প্রকাশ করতেছিল কাবাব খেয়ে। আমরা চলে আসি তারপর।